হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে শুভ অষ্টমী। তো অষ্টমীর সকালে তো বেরোনো হয়নি, কাজ ছিল। এখন বাজে 9:45 রাত্রির। বেরোচ্ছি, একটু ঠাকুর দেখে চলে আসবো। বেশিক্ষণ থাকবো না বাইরে, কারণ ইচ্ছা আছে কালকে সকালে একটু বেরোনোর। তো চলো ঘুরে আসি একটু বাইরে থেকে। আমাদের এই গলিতে ঢাক ঢোল আর বাজছে না, ঠিক আছে? তোমার প্যান্ডেলেই বাজছে এবং মাইকটা এখানে বন্ধ করে রেখেছে, কারণ আমাদের গলিতে একজন বয়স্ক ভদ্রলোক মারা গেছে আজকে। তো সেই কারণে এই গলির ভিতরে আর মাইক চালাচ্ছে না। তো চলো প্যান্ডেলে গিয়ে দেখি যে ঢাক ঢোল বাজছে কিনা। ঢাকের বাদ্যি ছাড়া, মানে ঢাকের আওয়াজ ছাড়া মনেই হয় না পাড়াতে যে পুজো হচ্ছে ভাই। তো বন্ধ করে নিয়েছি কাজ ভাই। গতকাল সপ্তমীর দিন তো বেরোতে পারিনি, আজকে একটু বেরোতেই হবে, কারণ সপ্তমীর দিন পুরো কাজই করে গেছি ভাই। ছুটিই ছিল না, ছুটি তো নেই ভাই। ওই পঞ্চমী আর ষষ্ঠী, আগের অর্গানাইজেশনে তবু 1-2 দিন ছুটি পাওয়া যেত, বাট এই অর্গানাইজেশনে সেরকম কোনো ব্যবস্থা নেই। তো চলো বেরিয়ে পড়ি, দেখি পাড়ার প্যান্ডেলে পুজো টুজো হচ্ছে, ঢাক বাজছে, গিয়ে দেখি। আমার মুখটা দেখেছো তোমরা? যারা আমায় আগে দেখেছে তারা জানে যে আমি কতটা রোগা ছিলাম, আর এখন আমি আলুর বস্তা হয়ে গিয়েছি, ঠিক আছে? আমার সাইজ হয়ে গিয়েছিল এম, এখন আমি পড়ছি XXL, ঠিক আছে? এক্স্যাক্টলি মানে অ্যাকচুয়ালি আমার যে সাইজ সেটা ছিল এল সাইজের, মানে ওটা আমার পারফেক্ট সাইজ। তো নিউমোনিয়া যখন হয়েছিল এম হয়ে গিয়েছিল সাইজ, এলগুলোও বড় হতো, আর এখন এল হয় না, XL হয় না, XXL। তো মোটামুটি বেশি জামা কাপড় কেনাও হয়নি, কারণ আমি জানি আমি আবার রোগা হব। সেলাইনের এফেক্ট রয়েছে এখনও বডিতে, সেই কারণে হয়তো মোটা হয়েছি। তো বেশি জামা কাপড় কিনিনি, পুরোনো জামা কাপড় পরেই আমি ঘুরছি। তো চলো প্যান্ডেলে যাই। দেখো অষ্টমীর দিন বৃষ্টি হওয়ার ফলে এখনও জল রয়েছে। আর এই জাস্ট পাড়ার গলিটা এরমভাবে সেজে উঠেছে। তো পাড়ার প্যান্ডেলে এখনও ঢাক ফাঁক বাজছে না কোনো। এই হচ্ছে মা আমাদের। তো বাড়ির সামনে থেকে বাস ধরে চলে এলাম এখানে বরানগরে। এখানে একটা মণ্ডপ হয়েছে সুন্দর, কোন ক্লাবের ঠিক জানি না। চলো তোমাদের দেখাই মণ্ডপটা। আরে তুমি বললে হবে। দেখো মণ্ডপটা বেশ সুন্দর। তো চলো, মণ্ডপটা কিন্তু ভেতরে অনেকটা বড়। সাইডে এরকম অনেক সাজসজ্জা। এই হচ্ছে মণ্ডপের ঠাকুর। মণ্ডপে দেখো মণ্ডপের ভেতরে এখানে বাঁদিকে রয়েছে এক কালী মায়ের মন্দির। নিচে রয়েছে জগন্নাথ, ওপরে মা কালী। তো এই মণ্ডপটা দেখে এখন আমরা যাচ্ছি বরানগরের লো ল্যান্ডে। জানি না কোনো একটা শর্টকাট রাস্তা আছে, চলো যাওয়া যাক। তো মোটামুটি বরানগর লো ল্যান্ডের রাস্তায় ঢুকে পড়েছি। আর এই দেখো পাশে কত সুন্দর বড় বড় লাইটস। এখন অনেকটা হাঁটা, মানে গলিটা অনেকটা। এখানে একটা ছোট্ট দুর্গাপুজো হয়েছে, দেখো। দেখো রাস্তাটা কিভাবে সাজিয়েছে, কত সুন্দর আলো দিয়ে পুরো একদম মণ্ডপ অবধি। তো বাইরে দিয়ে প্যান্ডেলটা জাস্ট এই লেভেলের লাগছে। তো এখান দিয়ে প্রবেশ করতে হবে, চলো প্রবেশ করি। তো এখানে দেখো আলোটা কি সুন্দর।
আলোটা জাস্ট দেখো, ডাব ডাব ঘুরছে, দেখো কি সুন্দর। আর এদিকে কিন্তু প্যান্ডেলের এন্ট্রি পথ তো খালি আছে, অনেকটা হেঁটে এলাম, অনেকটা লম্বা গলিটা। তো চলো এবার প্রবেশ করি মণ্ডপে। দেখো বন্ধুরা, প্যান্ডেলটা কি অসাধারণ করেছে, আর সেরকম কোনো দড়ি ফড়ি ফেলেনি, মোটামুটি ইজিলি এন্টার করা যাবে। আর এদিকে পুকুরটা দেখো জাস্ট ভাই, পুকুরটা দেখো জাস্ট কি সুন্দরভাবে সাজিয়েছে, দেখেছো? এই হচ্ছে লোল্যান্ডের তোমার প্যান্ডেলটা, দেখো উপরেও মূর্তি আছে। আর এই হচ্ছে এন্ট্রি, চলো ভিতরে প্রবেশ করি। এখানে সুন্দরভাবে সাজানো, জাস্ট ভেতরটা দেখো বন্ধুরা। ভাই প্যান্ডেলটা অনেকটা বড় আর অনেকটা জায়গা জুড়ে ভাই, ভিডিও করতে করতে মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদের ঠাকুরটা। বাইরে আসেন না, বাইরে আসেন, বাইরে আসেন, চলে যাবে না, বাইরের সাইডে আসেন, বাইরের সাইডে আসেন। প্যান্ডেলের বাইরেটা পুকুরটা জাস্ট এইভাবে সাজিয়েছে ভাই, এইভাবে। আর সামনে মেলা টেলা রয়েছে, ঠিক আছে। ভেতরে ভলেন্টিয়ারগুলো সত্যি জাস্ট এইভাবে সাজিয়েছে, দেখো আলোগুলো জাস্ট দেখো। তো চলো, বড়নগরের লোল্যান্ড দেখা হয়ে গেল। প্যান্ডেলের ভিতরে ভলেন্টিয়ারগুলো এমন করে যেন ওদের বাড়িতে এসছে। বড়নগরের লোল্যান্ড জাস্ট দেখে বেরোলাম, এখানে একটা বেঞ্চি পেয়েছি তাই বসে গেছি। আর দেখো জাস্ট ডাবল ক্যামেরা ওপেন আছে, কত লোক এখনও যাচ্ছে লোল্যান্ডের ঠাকুর দেখতে। এখন বাজে হচ্ছে তোমার 10টা 10। আমি জানি না, হয়তো বাড়ি যাবো বা একটা ঠাকুর দেখবো, এখনো ডিসাইড করিনি। তো চলো দেখা যাক নেক্সট ঠাকুরটা দেখতে যাই কিনা। তো চলে এসেছি সিটির মোড়ের ঠাকুরটা দেখার জন্য। আই থিঙ্ক এটা বন্ধুদল সঙ্গের ঠাকুর, হ্যাঁ বন্ধুদল স্পোর্টিং ক্লাব। প্যান্ডেলটা তো দারুণ করেছে। চলো, এখানে আবার ফাংশন হচ্ছে, চলো প্যান্ডেলে প্রবেশ করি। ফাংশন হচ্ছে।
করি প্যান্ডেলে। ঘুরে বেড়াতো আরে ইংরেজরা এসেই তো কোনো একটা বানিয়েছে। 1300 টাকার বিনিময়ে কলকাতা বিক্রি হয়ে গেছে। চলো এন্ট্রি করা যাক প্যান্ডেলে। প্যান্ডেলটা তো বেশ সুন্দর করেছে। এই হচ্ছে টোটাল প্যান্ডেলটা। মোটামুটি বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি। আর এখানে মেলার মধ্য দিয়ে বের করেছে আমাদের, এখানে মেলা বসেছে। মেলা দেখার বিশেষ আগ্রহ নেই, এবার যাবো বাড়ি। মেলার মধ্য দিয়ে এখন এক্সিট করতে হবে, কোনো মানে আছে? তো এখানে অনেক রকমের রাইডস বসেছে, আর এখানে এই রাইডসটা সব থেকে ভয়ানক। ও এদের আবার পড়ানো হচ্ছে, দেখেছো কোথায় তুলে দিচ্ছে? আমার তো দেখেই ভয় করছে, মানুষ কি করে এনজয় করে এগুলোকে যায়। এই রাইডসটা কখন শুরু হবে গড নোজ। ভাই এরকম ধরনের এক্সাইটমেন্ট আমি এনজয় করি না ভাই। ভাই এখানে এই রাইডসটা শুরু হয়ে গেছে, দেখো। আর এখানে দেখো এই রাইডসটা কোথায় উঠে বসে আছে। এই ড্র্যাগন ট্রেনটা আমি চড়ি, বাট আজকে চড়বো না, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি যাব। আর ওদিকে দেখো, ওইদিকে একটা নাগরদোল্লা। তোমরা দেখো বন্ধুরা, এটা আরো ডেঞ্জারাস। দূর থেকে তখন তোমাদের দেখাচ্ছিলাম, এখন দেখো। তাই এই লেভেলের এক্সাইটমেন্ট তো নেই, এইসব রাইডস কোনোদিন এনজয় করিনি। তো মোটামুটি ঠাকুর দেখে চলে এসেছি। গিয়েছিলাম স্মৃতির মোড়ের দিকে, ওখানে 3টে ভালো ঠাকুর দেখেছি। একটা হচ্ছে লোল্যান্ড নেতাজি কলোনির ঠাকুর, আর একটা হচ্ছে গিয়ে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ঠাকুর, আর একটা দেখেছিলাম ঠাকুর, বাট ও ঠিক ক্লাবটার নাম আমি জানি না। তো মোটামুটি 3টে ঠাকুর দেখে এখন বাজে রাত 11:20। তো টোটোতে বসে আছি, বাড়ি যাব। টোটোতে লোক হয়নি। রাস্তাঘাটে এখন সব ট্রান্সপোর্ট ভালোই অ্যাভেলেবেল আছে ভাই। এখানে হচ্ছে সিংহের মুখের মধ্যে মহিষাসুরের মুখ। তখন ভেতরে গিয়ে তুলতে বললাম ফটো। ও ঠিক আছে। ঠাকুরের মুখে তো ঠাকুর দেখে এখন বাড়ি ফিরছি। মোটামুটি 3টে ঠাকুর তোমাদের দেখালাম। আকাশ গুড়গুড় করছে, বৃষ্টি আসবে। এখন বাজে 11:30, বাড়ি ঢুকছি। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।